মমতার ফের বিরাট ঘোষণা, এবার দেয়া হবে 4,000 টাকা। মমতা মাস্টার স্ট্রোকে খুশির হাওয়া বাংলার গ্রামে। জমি নেই তাতে কি, ঘাম ঝরানো শ্রমিকদের এপ্রিল থেকে সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা। 2026 নির্বাচনের আগে কৃষকদের জন্য মমতার যুগান্তকারী মাস্টার স্ট্রোকে বাজিমাত করতে পারবে কি তৃণমূল? 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার কৃষকদের বড় উপহার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার যুব সাথী প্রকল্পের সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূল সরকার। এবার রাজ্যের কয়েক লক্ষ ভূমিহীন কৃষি শ্রমিকের মুখে হাসি ফোটালো। কৃষকরা তো বটেই, অন্যের জমিতে ঘাম ঝরানো মেহনতি মানুষের জন্য এবার আর্থিক সুরক্ষা নিশ্চিত করে দিল নবান্ন। নতুন নীতি অনুযায়ী যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই কিন্তু জীবিকার তাগিদে অন্যের জমিতে কাজ করেন, তারা এখন থেকে বার্ষিক 4,000 টাকা সরাসরি আর্থিক সাহায্য পাবেন। এই টাকাটি বছরের 2টি কিস্তিতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। প্রথম কিস্তি রবি মৌসুমে 2,000 টাকা আর দ্বিতীয় কিস্তি খরিফ মৌসুমে 2,000 টাকা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। এর ফলে যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হতে পারতেন না, সেই বর্গাদার ও ভূমিহীন শ্রমিকরা বড়সড় সামাজিক সুরক্ষা পেলেন। উদ্দেশ্য হল এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে কোনো জটিল প্রক্রিয়া তৈরি না করে সরাসরি মানুষের কাছে পৌঁছে সুবিধা দিতে চাইছে বাংলার প্রশাসন। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছেন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প বসানো হবে। এই প্রকল্পের সুবিধা নিতে ইচ্ছুক কৃষি শ্রমিকদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ওই ক্যাম্পে নাম নথিভুক্ত করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে এই তথ্যের ভিত্তিতে একটি শক্তিশালী ডেটাবেস তৈরি করে প্রকৃত মেহনতি মানুষের কাছে তার প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হবে। তাছাড়া কৃষকদের আর্থিক বোঝা লাঘব করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন পর্যন্ত সরকারি পাম্প বা সেচের জলের জন্য কৃষকদের বছরে প্রায় 1,500 থেকে 2,000 টাকা করে কর দিতে হতো। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এখন থেকে রাজ্যে আর কোনো সেচ কর বা জল কর নেবে না। উল্টে কৃষকরা এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের চাষের খরচ অনেকটাই কমবে। তৃণমূল সরকারের এই অনুদান ঘোষণা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধি এবং যুব সাথীর 1,500 টাকা ভাতার পর কৃষি খাতেই 4,000 টাকা অনুদান গ্রামীণ মানুষের আর্থিক উন্নতিকে আরো চাঙ্গা করে তুলবে। তৃণমূল কর্মীদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ ভূমিহীন শ্রমিকদের সামাজিক স্বীকৃতির এক অনন্য দলিল। আসলে নবান্নের লক্ষ্য হল প্রান্তিক কৃষকদের হাতে নগদ টাকা পৌঁছে দিয়ে তাদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা। ভোটের আগে মমতার এই মাস্টার স্ট্রোক কি সত্যি মামাটি মানুষের পক্ষে যাবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি দিন।